এখন এই ইনট্যাঞ্জিবল এবং ট্যাঞ্জিবল অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার, এখানকার জার্নালগুলো কী কী, জার্নালগুলো আগে লিখতে হবে খাতায়। খাতায় লিখো জার্নালগুলো। তুমি কি করছিলে এই চ্যাপ্টার আগে? হ্যাঁ স্যার, কিছুটা পড়েছিলাম জার্নালগুলো আসলে। ডেপ্রিসিয়েশন, ইকোনমিক ডেপ্রিসিয়েশন। তো জার্নালগুলো আগে দেখতে হবে। জার্নাল, ফার্স্ট জার্নাল লিখো when any asset purchased. স্যার কি লিখবো? When any asset purchase. Asset debit, bank credit. Asset debit, Bank credit. bank credit. তাহলে যখন বলবে মেশিন পারচেজ, তখন কি লিখবা? মেশিন ডেবিট ব্যাংক ক্রেডিট। মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট। স্যার এটা কি ক্যাশ ব্যাংক, ক্যাশ স্ল্যাশ ব্যাংক এমনি দিব নাকি শুধু ব্যাংক ক্রেডিট? যে কোনো একটা দিবা। স্ল্যাশ দিব না, নর্মালি আধুনিককালে সব ট্রানজ্যাকশন ব্যাংক মারফত হয়। ব্যাংক ব্যাংক কোটি কোটি টাকার যে ট্রানজ্যাকশন, এটা কি ক্যাশে হয় মনে হয় তোমাদের? না, চেক দিয়ে দেয়, চেক দিয়ে দেয়, ওই চেকটা অ্যাকাউন্টে জমা দিলেই হয়ে যায়। তাহলে ব্যাংক দিলেই হয়। এখন এই মেশিনের ভ্যালু, মেশিন মনে করো ক্রয় করলো, তখন মেশিনের একটা ফেস ভ্যালু আছে, আবার মেশিনের ইনস্টলেশন কস্ট, ক্যারিয়েজ, এগুলো যদি থাকে কি করবা? যোগ করবো। এর হচ্ছে তখন টোটাল তখন মেশিনের আসল ভ্যালুর সাথে যোগ হবে, এটা খেয়াল রাখবা। স্যার ফেস ভ্যালু আর বুক ভ্যালুর মধ্যে পার্থক্য কি? বুক ভ্যালু বলতে ক্রয় মূল্য বোঝাই, আর ফেস ভ্যালু ফেস ভ্যালু একই জিনিস। আর মানে পার্থক্য ভ্যালুটাই হচ্ছে ফেস ভ্যালু আর বুক ভ্যালু একই। তারপরে নাম্বার 2 লিখো, when depreciation is recorded, recorded depreciation debit, accumulated depreciation credit. Depreciation debit, accumulated depreciation credit. Number 3, when depreciation is transferred to income summary. ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন ক্রেডিট। Income summary debit, depreciation credit. তো এখানে যে জার্নালগুলো বলা হলো, মনে করো মেশিন যতবার কিনবে ততবার ফার্স্ট জার্নাল হবে, ওকে? সেকেন্ড আর থার্ড জার্নাল প্রত্যেক বছরের জন্য হবে। ক্লিয়ার? সেখানে থার্ড প্রত্যেক বছরের জন্য বলতে মনে করো একটা অঙ্ক 3 বছরের, তখন নাম্বার 2 এবং 3 নাম্বার যে জার্নাল আছে এগুলো রিপিট 3 বছরই লিখবা, শুধু অ্যামাউন্টটা চেঞ্জ হবে। ক্লিয়ার? স্যার নাম্বার 3 যেটা, এটা হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য নাকি? মনে করুন স্যার দুইটা মেশিন আমার হচ্ছে 3 বছর ধরে আছে। এখন আমি সেকেন্ড জার্নাল থার্ড জার্নাল কি দুইটা মেশিনের কম্বাইন্ড ডেপ্রিসিয়েশন লিখবো নাকি কম্বাইন্ড। কম্বাইন্ড? প্রথমে 3 নাম্বার প্রথম মেশিনের ডেপ্রিসিয়েশন
সেকেন্ড জার্নাল করলাম, তারপরে সেকেন্ড মেশিনের ডেপ্রিসিয়েশন করলাম, এরকম না। কম্বাইন্ড যদি একাধিক মেশিন থাকে, একাধিক মেশিনের ডেপ্রিসিয়েশন প্লাস করে লিখবা। মানে একসাথে একবারে প্লাস হুম, করে একবারে